তুমি কি জানো, তোমার এই মুখ থেকে নির্গত শব্দের একটি ব্যাপক শক্তিশালী প্রভাব রয়েছে। যদি তুমি কিছুদিন মৌনতা বা চুপ থাকার অভ্যাস করো, তবে দেখবে তার প্রভাব তোমার মনের ওপর পড়বে। তোমার ভিতর একটা উদাসীনতা চলে আসবে, ঠিক এমন উদাসীনতা যেন তোমার কথা বলতে ইচ্ছা করবে না। তোমার মন তখন শুধু একান্ত স্থান খোঁজার চেষ্টা করবে। কারোর সঙ্গে কোনো কথাবার্তা বা মেলামেশা করার ইচ্ছা তোমার হবে না। তখন চুপ করে থাকার মধ্যেই সুখ হবে। তুমি এই মৌনতা একবার অভ্যাস করে দেখো। চুপ করে থাকা বা মৌনতা, হ্যাঁ, ঐকান্তিক মৌনতা, যা আমাদেরকে স্বয়ং ঈশ্বরের সান্নিধ্যতা প্রদান করে। মৌনতা ব্রহ্ম উপলব্ধির পথ প্রশস্ত করে। মৌনতা আত্মদর্শনে সহায়তা করে। মৌনতা জীবাত্মাকে পরমাত্মার কাছে পৌঁছিয়ে দেয়। বাণী যা আমাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসে, আর এই বাণী থেকেই আমাদের জীবনে চলার পথে আমাদের দ্বারাই সবচাইতে বেশি অপরাধ হয়। এই যেমন ধরো, উপহাস করা, অট্টহাসিতে হেসে ওঠা, মিথ্যা কথা বলা, এমন অনেক ক্ষেত্রে আমাদের বাণী থেকেই অপরাধ হয়ে যায়। এজন্য এই অপরাধগুলি থেকে বাঁচতে তুমি একবার অভ্যাস করে দেখো মৌনতা। শুধু একটি সাবধানতা এখানে অবশ্যই অবলম্বন করো, আর সেটি হলো, তুমি যে কাজের সঙ্গে লিপ্ত রয়েছো, অর্থাৎ হয়তো তোমার চাকরি আছে বা ব্যবসা আছে বা গৃহকাজে লিপ্ত রয়েছো অথবা অন্যান্য কর্মক্ষেত্রে লিপ্ত রয়েছ, তবে সেখানে বাইরে থেকে মৌনতা নয়, বরং বিচারের দিক থেকে মৌনতা থাকা আবশ্যক। আর এই বিচারের মৌনতাই হচ্ছে সর্বোত্তম। এবার জেনে নাও এই বিচারের মৌনতার প্রকৃত অর্থ কী। বিচারের মৌনতা অর্থাৎ যেটুকু আবশ্যক সেটুকুই বলা, প্রয়োজন ব্যতীত একটিও শব্দ বেশি না বলা। যা বলবে সত্য বলবে, প্রয়োজন অনুসারে বলবে, উত্তেজিত না হয়ে মৃদুভাবে বলবে, তথা হিতকর কথাই বলবে, নইলে মৌন থাকবে। এজন্য যিনি গৃহস্থী ভক্ত, তাকে বাইরে থেকে মৌনতা অবলম্বন না করে বিচারের মৌনতা গ্রহণ করা উচিত। কারণ তোমার পরিবার আছে, গৃহকার্য রয়েছে, যেখানে তোমাকে কথা বলতেই হবে। কারণ তুমি সংসার ত্যাগী বৈরাগী নও। এজন্য তুমি সত্য বাক্য বলো, সদ্ব্যবহার করো এবং সর্বোপরি নিজের মনকে নিঃসংকল্প করো এবং মনকে মৌনতার দিকে অগ্রসর করো। অর্থাৎ যেটুকু প্রয়োজন সেইটুকুই বলো, অন্যথায় চুপ করে থাকো। মনের সংকল্প এবং বিকল্প সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়াই প্রকৃত মৌনতা। আর বাণীর মৌনতা তথা বিচারের মৌনতা এর প্রধান সহযোগী। এজন্য সুস্থভাবে চিন্তা করো, ব্যর্থ কথা বলে কি লাভ? ব্যর্থ কেন অন্যকে গালি দিয়ে বাজে কথা বলে নিজের জিহ্বাকে তথা বাণীকে নোংরা করছো? এজন্য উচিত খুব গম্ভীর থাকা, শান্ত থাকা। সম্মুখের ব্যক্তির কথা শোনো, যদি বলার প্রয়োজন হয় বলো, নইলে চুপ করে থাকো। অর্থাৎ ধরো তোমাকে কেউ এমন কিছু কথা বলছে, যে কথা শুনে তোমার মনে হলো এ কথার উত্তর দেওয়া ঠিক হবে না, তবে অবশ্যই সেই কথার উত্তর তুমি দিও না, তুমি চুপ করে থাকো। তখন তুমি আর এটা ভেবো না যে সে কি ভাববে। সে তোমাকে যা ভাবে ভাবুক, সে তোমাকে পাগল ভাবুক, বোকা ভাবুক বা অহংকারী ভাবুক, যা ভাবে ভাবুক, তাকে তাই ভাবতে দাও। কারণ প্রকৃতপক্ষে তুমি অকারণ বকবক করে নিজের সময় নষ্ট করা থেকে এখানে স্বয়ং নিজেকেই রক্ষা করলে। মৌনতা এটি হচ্ছে ভগবৎ সাধকের আবরণ বা ঢাল, যা সাধককে রক্ষা করে। এজন্য সার কথা তো এটাই, এইভাবেই চুপ থাকার অভ্যাস করে বাণী তথা শব্দ থেকে হওয়া অপরাধ থেকে নিজেকে বাঁচাও, নইলে তুমি বুঝতেই পারবে না
তোমার বাণী দ্বারা কত অসংখ্য অপরাধ হয়ে যাবে। শরীর এবং বাণী দ্বারাই সব থেকে বেশি অপরাধ হয়। আর সেজন্যই পরমার্থ তথা ভগবৎ মার্গে উন্নতি হয় না। যদি শরীর এবং বাণী নিষ্পাপ হয়ে যায়, তবে মন খুব দ্রুত ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায়। এজন্যই মহান মহান সাধুসন্তরা পবিত্রতার সঙ্গে স্নান কর্মাদি করেন। মনের শরীর এবং বাণীর সাথে খুব নিগুড় সম্পর্ক। আমরা যা বলি মন সেখানেই চলে যায়। তুমি নিজে বিচার করে দেখো, শরীর দ্বারা আমরা যে ক্রিয়াগুলি করি, মন সেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। আর এই তিনের শরণাগতি সবার আগেই আবশ্যক। আর এই তিন হল কায়, মন এবং বাক্য। ভগবৎ সাধনায় এই তিনের বিশাল অবদান। এজন্যই শরীরকে পবিত্র রাখো, বাণী দ্বারা কম কথা বলো তথা ভগবানের নাম স্মরণ করো। এতেই তোমার প্রকৃত মঙ্গল হবে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এই ছিল আজকের নিবেদন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সমস্ত ভিডিও পাওয়ার জন্য। রাধে রাধে।